নমস্কার বন্ধুরা, HDFC ব্যাংকের তরফ থেকে একটা নতুন স্কলারশিপের আয়োজন করা হয়েছে এবং এই স্কলারশিপে আপনারা যদি আবেদন করেন তাহলে আপনারা সর্বমোট প্রতি বছর ৭৫,০০০ টাকা করে পাবেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো আছেই, তার পাশাপাশি ক্লাস 1 থেকে 9, 11 সমস্ত ছাত্রছাত্রীরা এর জন্য আবেদন করতে পারবেন এবং সাথে সাথে ITI, পলিটেকনিক, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তার জন্য আপনাদের নাম্বারেরও বেশি কিছু প্রয়োজন নেই, অল্প নাম্বারের ভিত্তিতেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের পারিবারিক আয় কত হতে হবে তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি কি কি আপনাদের নথি প্রয়োজন সেই সম্পর্কে এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে। এবং তার সাথে সাথে যদি কোনো স্টুডেন্ট ক্লাস 12-এ একটা বছর গ্যাপ দেয় তাহলে কি তারা এই স্কলারশিপের জন্য এলিজিবল, বা পারিবারিক কোনো সংকট যদি আপনাদের থেকে থাকে তাহলে কোন কোন নথির ভিত্তিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং তার সাথে সাথে কোন কোন ক্লাসের জন্য কত করে আপনাদের টাকা দেওয়া হবে সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তো এই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখে নিন, স্কলারশিপের নাম হচ্ছে HDFC ব্যাংক পরিবর্তনের ECSS প্রোগ্রাম 2023-24। এই স্কলারশিপের আন্ডারে আপনারা সর্বমোট ৭৫,০০০ টাকা পাবেন। ক্লাস 1 থেকে 12, ডিপ্লোমা, IIT, পলিটেকনিক কোর্সের সঙ্গে যারা যারা যুক্ত আছেন সবাই কিন্তু এখানে এই প্রোগ্রামের জন্য এলিজিবল। প্রথমে দেখে নিন স্কুল ছাত্রছাত্রীদের জন্য পরিবর্তনের ECSS প্রোগ্রাম 2023-24। যোগ্যতার মানদণ্ড রাখা হয়েছে ছাত্রছাত্রীদের অবশ্যই বর্তমানে ক্লাস 1 থেকে 12 শ্রেণীতে, ডিপ্লোমা, IIT এবং পলিটেকনিক কোর্সে সরকারি, বেসরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে অধ্যয়ন করতে হবে। তার পাশাপাশি আবেদনকারীদের অবশ্যই পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে 55% নাম্বার পেতে হবে। বাৎসরিক পারিবারিক আয় 2.5 লক্ষ টাকা রাখা হয়েছে, অর্থাৎ 2.5 লক্ষ টাকার কম বা তার সমান হতে হবে। শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এর জন্য আবেদন করতে পারবেন। তার পাশাপাশি সুবিধাও বলে দেওয়া হয়েছে। ক্লাস 1 থেকে 6 পর্যন্ত 15,000 টাকা পাবেন আপনারা বছরে। ক্লাস 7 থেকে 12 ডিপ্লোমা, IIT, পলিটেকনিক ছাত্রছাত্রীদের জন্য বছরে 18,000 টাকা রাখা হয়েছে এবং সঙ্গে বলা হয়েছে কি কি নথি লাগবে। পাসপোর্ট সাইজের একটি ছবি, আগের বছরের মার্কশিট অর্থাৎ যেটা 2022-23 সেই মার্কশিট আপনাদের এখানে জমা করতে হবে। পরিচয়ের প্রমাণ অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি হলেই হবে। চলতি বছরের ভর্তির প্রমাণ অর্থাৎ ভর্তির রসিদ, আবেদনকারীর ব্যাংকের পাসবুক বা বাতিল চেকের যে কোনো একটা আপনারা এখানে জমা করতে পারবেন। আয়ের প্রমাণ, বর্তমানে আপনাদের পারিবারিক আয় তার কিন্তু একটা প্রমাণস্বরূপ এখানে কিন্তু জমা করতে হবে, যে 2.5 লক্ষ টাকার কম বা 2.5 লক্ষ টাকার সমান বলা হয়েছিল, তার জন্য একটা প্রমাণ কিন্তু এখানে দিতে হবে। তার জন্য আপনারা গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড কাউন্সিল বা BDO বা SDO থেকে একটা প্রমাণস্বরূপ নিয়ে আসতে পারবেন, অথবা গেজেটেড অফিসারের দ্বারাও কিন্তু সিগনেচার প্রাপ্ত কাগজ হলেও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। পারিবারিক ব্যক্তিগত সংকটের প্রমাণ সেটা যদি প্রযোজ্য হয় এবং কি কি ব্যক্তিগত সংকট, তার জন্য কি কি কাগজ লাগবে সেটা আমরা শেষে জানব। স্নাতক কোর্সের পরিবর্তনে ECSS প্রোগ্রাম 2023-24। যোগ্যতার মানদণ্ড রাখা হয়েছে শিক্ষার্থীদের অবশ্যই ভারতের স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সে, যেটা সাধারণ BCom, BSc, BA, BCA ইত্যাদি, এবং পেশাগত কোর্সে BTech, LLB, নার্সিং এই সমস্ত কোর্সের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকে ছাত্রছাত্রী, তারা কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনকারীকে অবশ্যই পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে 55% নাম্বার পেতে হবে। এখানে যদি আপনারা 54.5% নাম্বার পান তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না, আপনাদের কমপক্ষে 55%ই নাম্বার পেতে হবে। 1% যদি আপনারা কম পান বা 0.5% যদি আপনারা কম পান তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। পারিবারিক বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার কম বা সমান রাখা হয়েছে এবং যে সমস্ত আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা গত 3 বছরে ব্যক্তিগত বা পারিবারিক সংকটের সম্মুখীন হয়েছেন, তার কারণে শিক্ষার খরচ বহন করতে অক্ষম, তারা কিন্তু এর জন্য অগ্রাধিকার পাবেন এবং তার সাথে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এখানে আবেদন করতে পারবেন। সাধারণ কোর্সের জন্য আপনাদের 30,000 টাকা দেওয়া হবে এবং পেশাগত কোর্সের জন্য আপনাদের সরাসরি 50,000 টাকা প্রতি বছর দেওয়া হবে। কি কি নথি লাগবে? পাসপোর্ট সাইজের একটি ছবি, আগের বছরের মার্কশিট, পরিচয়ের প্রমাণ যেটা আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, চলতি বছরের প্রমাণ, ভর্তির রসিদ বা প্রতিষ্ঠানের আই কার্ড, ব্যাংকের পাসবুক অথবা বাতিল চেক যে কোনো একটি হলেই হবে এবং আয়ের প্রমাণ গ্রাম পঞ্চায়েত, BDO, SDO বা গেজেটেড অফিসারের দ্বারা সিগনেচার প্রাপ্ত একটি হলফনামা আপনাদের এখানে জমা করতে হবে। পারিবারিক যদি কোনো সংকট থেকে থাকে তার একটা প্রমাণ
এবং কি কি সেটা আমরা শেষে জানব। এবং সর্বশেষ হচ্ছে স্নাতকোত্তর কোর্সের জন্য পরিবর্তন ECSS প্রোগ্রাম 2023-24। শিক্ষার্থীদের অবশ্যই ভারতের শিক্ষিত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্স, সাধারণ কোর্সের ক্ষেত্রে MCOM, MA ইত্যাদি এবং পেশাগত কোর্সের ক্ষেত্রে MTech, MBA ইত্যাদি অনুসরণ করতে হবে এবং পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে 55% নাম্বার পেতে হবে এবং পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কম বা সমান হতে হবে এবং ভারতীয় নাগরিক হলে এখানে আবেদন করতে পারবেন। সাধারণ কোর্সের জন্য আপনাদের 35,000 টাকা দেওয়া হবে এবং পেশাগত কোর্সের জন্য আপনাদের 75,000 টাকা দেওয়া হবে এবং তার সাথে সাথে কি কি ডকুমেন্টস লাগবে, 1 কপি ছবি, আপনাদের পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট, আপনাদের পরিচয় প্রমাণ, আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, চলতি বছরে ভর্তির প্রমাণ, আবেদনকারীর ব্যাংকের পাসবই অথবা বাতিল চেক, আয়ের প্রমাণ, গ্রাম পঞ্চায়েত BDO, SDO বা গেজেটেড অফিসারের দ্বারা সিগনেচার প্রাপ্ত হলফনামা এবং পারিবারিক সংকট যদি কোনো থেকে থাকে তাহলে তার প্রমাণ। এবং এখানে নির্বাচন কিভাবে করা হবে সে সম্পর্কেও বলা হয়েছে। HDFC ব্যাংক পরিবর্তনের ECS প্রোগ্রামের নির্বাচন প্রক্রিয়া একটি বহু পর্যায়ের প্রক্রিয়া, যেখানে শিক্ষার্থীদের যোগ্যতা এবং তাদের আর্থিক প্রয়োজন এবং ব্যক্তিগত বা পারিবারিক সংকটের ভিত্তিতে নির্বাচন করা হয়। যোগ্যতার মানদণ্ড আপনাদের প্রথমেই পূরণ করতে হবে, তার ভিত্তিতে আপনাদের নথি যাচাই করা হবে, তার ভিত্তিতে নথি যাচাইকরণের পরে কিন্তু আপনাদের সাথে সাক্ষাৎকার করবে সরাসরি HDFC ব্যাংকের কর্তৃপক্ষরা এবং সেখানে যদি তারা সহমত প্রকাশ করে বা সেখানে যদি তারা দেখে যে এই স্টুডেন্টটার টাকার প্রয়োজন, তাহলে কিন্তু তারা তার জন্য একটা চূড়ান্ত তালিকা ঘোষণা করবে। অর্থাৎ টোটাল যতজন ছাত্রছাত্রী নিয়ে একটা তালিকা প্রকাশ হবে, সেই তালিকাতে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু আপনারা এই স্কলারশিপের টাকাটা পাবেন। এবং তার সাথে আপনাদের মধ্যে অনেকেরই কোশ্চেন থাকে যে 2022 সালে আমরা ক্লাস 12-এ উত্তীর্ণ হয়েছিলাম এবং একটা বছর ব্যবধানে আমরা বিটেকে বা অন্য কোনো সাধারণ কোর্সে ভর্তি হয়েছি, তাহলে কি আমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবো? অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন যদি আপনার কাছে বর্তমান বছরে ভর্তির প্রমাণ থাকে, তাহলে কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। তার সাথে আরও একটা প্রশ্ন থাকে, বিভিন্ন সংকট মামলার জন্য কি কি নথি প্রয়োজন? যদি পরিবারের উপার্জন সক্ষম ব্যক্তির মৃত্যু হয় তাহলে তার ডেথ সার্টিফিকেট, চাকরি হারিয়ে গেলে তার সংগঠনের তরফ থেকে একটি চিঠি লাগবে, স্বকর্মসংস্থানের ব্যর্থতা, আপনার স্বকর্মসংস্থানের ব্যর্থতা উল্লেখ করে নোটারি থেকে একটি হলফনামা আপনাকে আনতে হবে। চিকিৎসা বা গুরুতর অসুস্থতার জন্য যদি আপনার অনেক ব্যয় হয়ে থাকে তার জন্য সেখানেও কিন্তু আপনারা এখানে একটা ছাড় পাবেন। মেডিকেল রিপোর্ট যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু সেটা আপনারা এখানে জমা করতে পারবেন। কোভিড-19 আক্রান্ত কোনো ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে সেখানে কিন্তু তারা এখানে নথি জমা করতে পারবেন এবং তারা কিন্তু অগ্রাধিকার পাবেন। এবং প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেও কিন্তু সরকারি কর্তৃপক্ষ দ্বারা জারি করা নথি যদি আপনারা জমা করেন তাহলে কিন্তু এখানেও অগ্রাধিকার পাবেন। এবং লাস্ট ডেট যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 30শে সেপ্টেম্বর 2023। ওয়েবসাইট হচ্ছে www.hdfcbank.com। এখানে গিয়ে আপনারা স্কলারশিপ পোর্টালে গিয়ে যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনারা সরাসরি এখানে আবেদন করতে পারবেন। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।